সালাম আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং চান্স পেয়েছো এবং ভর্তি হতে চাচ্ছ, অবশ্যই তারা একবার হলে ভিডিওটা দেখে নেবে। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে 4 বছর পড়াশোনা করতে তোমার টোটাল কত টাকা খরচ হবে। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। তাহলে চলো আমরা দেখে আসি যে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে তোমার 4 বছরের পড়াশোনা বাবদ শুধু একাডেমিক খরচ কত টাকা হতে পারে। দেখো, 4 বছরের একাডেমিক খরচ কত টাকা হতে পারে। তোমার ভর্তি ফি মানে তোমাকে ভর্তি হতে হবে 18,500 টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। এবং যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে তোমার সেমিস্টার সেমিস্টার 8টা টোটাল 8টা সেমিস্টার এবং প্রত্যেকটা সেমিস্টার ফি কত 4,000 টাকা। 8টা সেমিস্টারে তোমার কত 32,000 টাকা শুধু সেমিস্টার ফি দিতে হবে। এবং নতুন লেভেল এখানে তো তোমার লেভেল 1 টার্ম 1 এরকম লেভেল 1 টার্ম 1, তারপরে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, ঠিক আছে। এবং নতুন লেভেলে তুমি কিন্তু প্রথমে ভর্তি ফিস সময় প্রথম লেভেলে কি টাকা দিয়ে ভর্তি হয়েছো, এবং যখন তুমি লেভেল 1 থেকে লেভেল 2 তে যাবে তখন নতুন লেভেলের জন্য তোমাকে আমরা কত 4,000 টাকা দিয়ে নতুন ভাবে ভর্তি হতে হবে। ওখানে তোমার যেহেতু প্রথম লেভেলে তুমি ভর্তি হয়েছো, তাহলে টোটাল লেভেল থাকে 3টা লেভেল থাকে। 3টা লেভেলে তোমার কত 3-4-12,000 টাকা তোমার কি খরচ হবে। তাহলে মোট তোমার একাডেমিক খরচ হচ্ছে কত 62,500 টাকা। এটা তোমার শুধু একাডেমিক খরচ, ঠিক আছে। তারপরে তোমার ডিপার্টমেন্টের টপ ডিপার্টমেন্টের টপ 2 জনকে তোমার বৃত্তি প্রদান করে, মেধাবৃত্তি প্রদান করে, ঠিক আছে। ওইটার পরিমাণ কত প্রায় 1,800 টাকা, একটু কম বেশি হতে পারে, 1,600 এর মধ্যে থাকে। তাহলে টোটাল 8টা সেমিস্টারে 8বার তুমি কি মেধাবৃত্তি পাবে। এখানে প্রায় তুমি কি 14,400 টাকা পাবে। এখন 62,500 থেকে তুমি যদি টোটাল 14,400 টাকা দাও, টোটাল 38,100 টাকা তোমার কি একাডেমিক খরচ। এটা শুধু তোমার কি 4 বছরের একাডেমিক খরচ আসছে, ওটা তোমার 48,500 টাকা। এবং তারপরে তোমার হল ফি আছে, ওটা গেলে তোমার ব্যক্তিগত হল ফি, আবার তোমার খাবার খরচ, এখন হল ফি তোমার এক এক থেকে হল ফি এক এক রকম। এখন তোমার কত থেকে হল ফি কত 7,000 প্লাস, কত থেকে আবার 9,000 প্লাস, ঠিক আছে। এটা হলো তোমার সুবিধার উপর হল ফি। তাহলে তারপরে খরচ তোমার যে টেক গুলো তোমার কি শহর থেকে একটু দূরে, ওই টেক গুলোতে তোমার খরচ একটু কম হবে, এবং যে টেক গুলো কি তোমার কি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, ওই টেক গুলোতে খরচ তোমার বেশি হবে। তুমি আবার প্রত্যেক মাসে কত 6,000 টাকা হলে তুমি ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবে। প্রত্যেক মাসে কত 6,000 টাকা হলে তুমি যেকোনো টাকা ভালোভাবে চলতে পারবে। হয়তো টাকা আরো কম লাগে, তুমি যদি নিতে পারি আরো কম হতে পারে। আরো অনেকের অনেক বেশি লাগে, 8,000 লাগে, কত 10,000 লাগে, ঠিক আছে, 10,000 টাকা এরকম। তাহলে একাডেমিক টাকা খরচ কম হবে কত 38,100 টাকা। তুমি দেখো 38,100 টাকায় তুমি কি বিএসসি ডিগ্রি অর্জন করতে পারতেছো। এটা কিন্তু খুব বড় একটা প্রাপ্তি। তাই যারা ভর্তি হতে যাচ্ছে অবশ্যই ভালো মেরিট আছে, এবং তোমাদের যাদের মেরিট পজিশন জিএসটিতে জিএসটিতে মেরিট পজিশন কত 14,000 প্লাস, জিএসটিতে মেরিট পজিশন 14,000 প্লাস, তারা অবশ্যই তোমার যদি জিএসটিতে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসে তাহলে তুমি অবশ্যই জিএসটিতে চলে যাবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না আসে অবশ্যই তুমি টেকে পড়তে হবে, কারণ তোমার জেনারেল সাবজেক্টের চেয়ে টেকনিক্যাল সাবজেক্ট পড়া এখন অনেক বেশি সুবিধা, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।